হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা, ঝাল ঝাল গরুর মাংস। তো এখানে আমি হাঁড়িতে তেল গরম করে তাতে কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, শুধু ফ্লেভারটা আসার জন্য, বেশি দেব না। আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। দেখুন এই যে জিরে বাটা দিয়ে দিচ্ছি। তারপরে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি কিছু পরিমাণে। তারপরে এখানে আদা রসুন অ্যাড করে দিচ্ছি। এই যে তারপর আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে। তারপর আমি এখানে কিছু পরিমাণে গরম মশলা অ্যাড করে দেব। এখানে তো আমি গরম মশলা বেটে দিয়েছি, তাই সামান্য পরিমাণে শুকনো গরম মশলা দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা। তো এখানে দেখেন আমি লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপরে আবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে মরিচের গুঁড়া। এই যে দেখুন মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। আসলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগে না, তারপরে স্মেলটাও সুন্দর আসে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়ব। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে যখন দেখব যে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে উঠে আসছে, তখন আমি সে পর্যায়ে গরুর মাংস দিয়ে অ্যাড করে দেব এখানে। তো এই যে দেখুন আমার তেল উপরে উঠে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। এখানে হাড়, মাংস, তারপরে চর্বি সবই আছে। তো আমি ভালো করে ধুয়ে এখন সবগুলো মাংস এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন, যেহেতু পানি দেওয়া হচ্ছে না, এই মাংস থেকে কিছু পরিমাণে পানি বের হয়ে আসবে। ওই পানিটুকু দিয়ে তারপরে আমি এই মাংসটাকে কষিয়ে নেব। এই অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, মাঝারি আঁচে দিয়ে দিবেন, তাহলে হয় কি মাংসটা খুব সুন্দর করে কুক হয় আর কি। তো দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এই যে দেখুন কিছু পরিমাণে পানি বের হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু আরও ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। তো এই যে দেখুন নিচ দিয়ে যাতে পুড়ে না যায় ওইভাবে নেড়ে দিতে হবে। আমি চুলার আঁচটা একটু চেক করে নিয়েছি, মাঝারি আঁচে দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এভাবে মিডিয়ামে আঁচের মধ্যে দিয়ে মাংস রান্না করলে মাংসটা ভেতর থেকে খুব সফট হয়। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি যখন গরম মশলা অ্যাড করছি তাতে আমি কিন্তু জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে শাহি জিরা আমি এখানে বেটে দিয়েছি যাতে স্মেলটা সুন্দর আসে। আর জয়ফল, জয়ত্রী দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যাতে গরম ফুটানো পানি হয়, তাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। কাঁচা পানি দিলে হয় কি মাংসগুলো চুপসে যায়। এই যে দেখুন তারপরে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি।
ভালো করে সেদ্ধ করে নিয়ে এই যে দেখুন এখন আমার রান্না শেষ। আমি এই যে একবারে মানে ঝোল একবারে মাখা মাখা করে নিয়েছি। গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে। তো এই যে দেখুন আমার মাংস ফাইনাল লুক আমি একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। তো কিছুক্ষণ জাল করার পর আমি চুলাটা অফ করে দেব। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন, মাংসটা খুব ভালো হয়। একবারে ফ্যামিলির সবার মন জয় করে নিতে পারবেন এভাবে যদি গরু মাংস রান্না। তো এই যে আমার আজকের ভিডিও, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রান্না। ওকে, আর সবাই মিলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব তারপরে হচ্ছে শেয়ার করে দিবেন আর বেল আইকনটা বাজিয়ে